আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কোয়েট 24-25 সেশনে আসা এই ত্রিকোণমিতির ম্যাথটি সমাধান করার চেষ্টা করব। আগে আমরা প্রশ্নটা পড়ে দেখি। এই প্রশ্নের মধ্যে আমাদেরকে একটা শর্ত দিয়ে দিছে। শর্তের মধ্যে বলা হচ্ছে যে কি a + b + c = পাই, এবং যদি এই শর্তটা পূরণ করে তাহলে আমাদের থেকে বাইর করতে হবে sin 2a sin 2b প্লাস sin 2b প্লাস sin 2c সমান কত। চলো আমরা বাইর করি। তাহলে আমাদেরকে বাইর কি করতে বলছে? আমাদেরকে বাইর করতে বলছে দেখি sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c, এটা ইজ ইকুয়াল টু, আমরা প্রথম দুইটা পদ নিয়ে যদি কাজ করি তাহলে আমরা দেখব এখানে sin c প্লাস sin d এর সূত্র পড়বে। sin c প্লাস sin d এর সূত্র হয় 2 sin c প্লাস d/2। এখানে c এর জায়গায় আছে কত 2a, তাহলে 2a প্লাস 2b ডিভাইড বাই 2, তারপর পড়বে দিয়ে কি cos c মাইনাস d/2। c এর জায়গায় পড়বে কত? c এর জায়গায় পড়বে 2a মাইনাস 2b বাই 2 প্লাস sin 2c। তাহলে আমরা এই সমীকরণটা দ্বিতীয় লাইনটা পাইলাম। দ্বিতীয় লাইন থেকে যখন আমরা তৃতীয় লাইনে যাব তখন আমরা পাবো দেখি 2 sin a প্লাস b cos a মাইনাস b প্লাস, এখানে আমরা sin 2 থিটা এর সূত্র ফেললে পাবো দেখি 2 sin থিটা cos থিটা, 2 sin c cos c। এই লাইন থেকে আমরা পাবো কত? ইজ ইকুয়াল টু 2 sin, আমাদেরকে দেওয়া ছিল কত? a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি জানতে পারি? a প্লাস b সমান হবে পাই মাইনাস c। কেমনে? ওই c কে পক্ষান্তর করার মাধ্যমে। cos a প্লাস a মাইনাস b কে আমরা সেম রেখে দেব, প্লাস 2 sin c cos c কে আমরা সেম রেখে দেব। এরপরের লাইনে আমরা পাবো কত? দেখো এটা এই গুণটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, কারণ পাই মাইনাস পাই থেকে একটা নির্দিষ্ট অংশ বাদ পড়ছে, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগের গুণ। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান ধনাত্মক হয়, এবং পাই থাকার কারণে সাইন সাইন থাকবে, কস থাকবে না। পাই বাই 2 যদি থাকতো তাহলে সেটা কস হয়ে যেত। তাহলে আমরা লিখবো দেখি 2 সাইন সাইন থাকার কারণে এখানে সাইন লিখবো, আর ধনাত্মক হওয়ার কারণে কোনো নেগেটিভ চিহ্ন দেবো না, সি বসে যাবে। তারপরে বসলো cos a মাইনাস b, আর ওই অংশটা যে 2 sin c cos c ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এই জায়গা থেকে কি কমন নেব? 2 sin c আমরা কমন নিয়ে দেব, যার ফলে এখানে থাকবে cos a মাইনাস b প্লাস cos c ইজ ইকুয়াল টু, আমরা লিখব 2 sin c, এখানে বসবে cos a মাইনাস b প্লাস cos। এখন আমরা আবার ওই সমীকরণটাতে শর্তটাতে চলে যাব যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। এখানে আমরা কি পাবো? c ইজ ইকুয়াল টু পাই মাইনাস a প্লাস b। সেই জিনিসটা আমরা এই জায়গায় লিখবো যে পাই মাইনাস a প্লাস b। তারপরে আমরা পরের লাইনে যখন যাব তখন দেখবো দেখি 2 sin c, এরপর cos a মাইনাস b প্লাস, এই জায়গায় দেখো পাই মাইনাস a প্লাস b। এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের একটা কোণ, কারণ পাই পাই বলতে আমরা বোঝাই কোন জায়গাটাকে? এই জায়গাটাকে। এটা দিয়ে কোনো একটা কিছু বিয়োগ হওয়া মানে সেটা দ্বিতীয় চতুর্ভাগে যাওয়া। তো দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক, যার ফলে একটা মাইনাস চিহ্ন যাবে। আবার পাই থেকে বিয়োগ হচ্ছে, পাই বাই 2 থেকে বিয়োগ হচ্ছে না, যার ফলে হয়ে গেছে cos cos থেকে যাবে, তাহলে cos। এরপরে a প্লাস b এর জায়গায় বসে যাবে এটা। এখন এই লাইনটা কিন্তু একটা সূত্রে পড়ে গেছে। এটা কিসের সূত্র? এটা ছিল দেখি 2 sin a sin b এর সূত্র। এটা কিন্তু সরাসরি সূত্র। এই যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b এর সূত্র হয়ে গেছে তোমার 2 sin a sin b।
আর এই সাইডে কত ছিল, এই সাইডে ছিল সাইন 2 সাইন সি। তাহলে 2 এই 2 আর এই 2 গুণ যখন করবে তখন চলে আসবে 4। তারপরে আছে সাইন এ সাইন বি সাইন সি, এটাই আমাদের আনসার।